আমার সম্মানীয় সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা তা হলো আমাদের রাজ্যের পার্শ্ব শিক্ষকদের, সম্মানীয় পার্শ্ব শিক্ষকদের এসএসকে, এমএসকে, ভোকেশনাল বা শিক্ষা বন্ধুদের যে বেতন বৃদ্ধির সর্বশেষ আপডেট কি আছে এবং জিও বৃদ্ধি নিয়ে আমাদের প্যারা টিচার ওয়েলফেয়ার সংগঠনের নেতা সালাম বাবু কি জানাচ্ছেন, সেই পরিপ্রেক্ষিতে আমার কয়েকটি কথা। তাছাড়াও সমগ্র শিক্ষা মিশনের বিশিষ্ট ব্যক্তিবর্গ যে পজিটিভ বার্তা দিয়েছেন সেই প্রসঙ্গেই কয়েকটি কথা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরব। তো আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই আমাদের প্যারা টিচার ওয়েলফেয়ার সংগঠনের সম্মানীয় নেতা, আমরা প্রত্যেকেই ওনাকে সম্মান শ্রদ্ধা করি। তিনি বলে আসছেন জিও বৃদ্ধি হওয়ার দিন প্রায় ফিক্সড। এই 20 তারিখে হবে বা 30 তারিখের মধ্যে হবে বা পরের মাসে হবে, সবই ঠিক আছে। তো আমার অনুরোধ আমাদের সম্মানীয় সালাম বাবুকে, যে আপনি যে দায়িত্বভার ভালোবেসে নিয়েছেন এই পার্শ্ব শিক্ষকদের জন্য, বেতন বৃদ্ধির জন্য, জিও বৃদ্ধির জন্য, সেই কাজ আপনি সঠিকভাবে পালন করুন, আমাদের অনুরোধ। সেই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করুন, আমাদের অনুরোধ। তো আমরা প্রত্যেককেই, আমি আমার ব্যক্তিগত মত এবং আমাদের প্রত্যেকের তরফ থেকেই আপনার প্রতি যে আস্থা, সেই আস্থা কিন্তু কন্টিনিউ রেখে চলেছি। এরপরে আমার ব্যক্তিগত কয়েকটি কথা আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই। তা হচ্ছে, আপনি যে কথাটা বলবেন আশা রাখি একটা ফিক্সড কথা বলুন। কেননা এই বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের যে দুর্দশা বা ইনাদের যে বঞ্চনা, ইনাদের যে ইমোশনাল ব্যাপারটা, সেটা নিয়ে আর হয়তো বাড়াবাড়ি না করাটাই ভালো। অবশ্যই খুব কষ্ট হবে। যদি আজকে ডেট দেন 20 তারিখের মধ্যে জিও বৃদ্ধি হবে, হলো না। যদি বলেন 30 তারিখের মধ্যে হবে, যদি না হয় সেক্ষেত্রে প্রত্যেকেই আশাহত হবে। আপনার প্রতি যে একটা নেগেটিভিটি বা নেগেটিভ দিক, সেটা কিন্তু প্রভাবিত হবে। অতএব আপনার যে পার্সোনালিটি, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে। তাই আমার অনুরোধ, আপনার প্রতি আমাদের প্রত্যেকেরই বিশ্বাস আছে। আপনার প্রতি যে দায়িত্ব আপনি গ্রহণ করেছেন, সেই দায়িত্ব বা যে দায়িত্বের জন্য যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আপনি সফল করবেন, এটুকু আমরা বিশ্বাস করি। আমাদের তরফ থেকে প্রত্যেকেরই কিন্তু আশা আছে। আশা করি আপনি যে ডেটটা বলার প্রয়োজন নেই, হয়তো আপনার জানেন যে মাসে হচ্ছে না, সামনের মাসে হবে। তবে হলেই ভালো। সেই ডেটটা হওয়ার পর হয়তো আপনি প্রকাশ্যে আসবেন বা সোশ্যাল মিডিয়ায় বলবেন, কোনো সমস্যা নেই। তাহলে হয়তো অনেকে আশাহত হবেন না। অনেকে যে ভরসা সেটা রাখতে পারবে, আপনার প্রতি যে বিশ্বাস সেটা থাকবে। না হলে আপনার প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু ভেঙে যাবে। আপনার প্রতি যে আস্থা সেটা কিন্তু নষ্ট হবে। অতএব আপনারও যে পার্সোনালিটি সেটা কিন্তু নষ্ট হবে। তাই আমার অনুরোধ, যদি আপনি মনে করেন তো হয়তো শুনবেন অথবা শুনবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি কিছু খারাপ বা কিছু মনে করেন তো আমাকে ক্ষমা করবেন। পরবর্তী আমরা দেখেছি যে প্যারা টিচার ওয়েলফেয়ার সংগঠন এবং সমগ্র শিক্ষা মিশনের সংগঠনের তরফ থেকে একাধিক যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনের নেতারা কিন্তু বারবার বলছেন বেতন বৃদ্ধি প্রায় হয়ে এসেছে। এই কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। খুব ভালো কথা। এর জন্যই তো আমরা চাইছি এই ফাইনাল দিনটা দেখার জন্য। তো আপনাদের প্রতি আমাদের অবশ্যই ভরসা আছে। তো অবশ্যই এই ফাইনাল দিনটার জন্য আমরা ওয়েট করে আছি। তো আপনাদেরকে ধন্যবাদ জানাবো। অবশ্যই সেই দিনটা খুব দ্রুত আসুক। আমরা খুব দ্রুত কিন্তু সেই দিনটা দেখতে চাই। অন্যদিকে আমার কয়েকটি কথা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। যে রাজ্যের প্রত্যেকটা মানুষ এবং রাজ্যের প্রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা মহাশয়গণ, তারাও চায় আজকে রাজ্যের পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষিকা প্রত্যেকেরই বেতন বৃদ্ধি হোক। তাদের যে দাবি, সেই দাবি পূরণ হোক। ইনারাও চান। এবং এটুকু আমি দেখেছি, বিশেষ করে অনেক আধিকারিকের সঙ্গে আমি কথা বলে দেখেছি। অনেক আধিকারিকও কিন্তু চাইছে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের সেই বেতন বৃদ্ধি করা, তিনাদের যে দাবি, সে দাবিগুলোকে পূরণ করা। শুধুমাত্র একজনই চাইছেন না এখনো পর্যন্ত, তিনার সম্মতি হলেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের যে 40,000 বা তার থেকে বেশি খুব কম বেতনের যে শিক্ষক
শিক্ষিকা, এসএসকে, এমএসকে, প্যারা টিচার, ভোকেশনাল শিক্ষাবন্ধু থেকে শুরু করে আরো যারা আছে আমার আশা দিদি, আইসিডিএস প্রত্যেকেরই কিন্তু বেতন বৃদ্ধি হবে। শুধু ওই মানুষটার পারমিশন যদি থাকে। কিন্তু বাস্তবে সেটা কিন্তু হচ্ছে না। অবশ্যই উনার দৃষ্টি অন্যদিকে। উনার যে দৃষ্টি সেই দৃষ্টি আপনাদের উপর পড়ছে না। হতে পারে আপনাদের যে চাওয়া পাওয়া সেগুলো উনার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এর থেকে খারাপ কিছু আর নেই। এটা আর নেয়া যাচ্ছে না, আর সহ্য করা যাচ্ছে না। কারণ একটাই এক্সাম্পল দিই। কোনো পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকা তিনি যদি ৳১০,০০০ অথবা ৳১৩,০০০ বেতন স্কুল থেকে তোলে, সেই বেতন আশা করি বাড়ি আসতে, আসতে কিন্তু শেষ হয়ে যাবে। কেন? কারণ তিনার যা মাসকাবারি যে ঋণ থাকবে বা যে সমস্ত দেনা করে রেখেছে, সেই দেনাগুলো সুদ মানে শোধ করতে, করতে কিন্তু তার সমস্ত টাকাই শেষ হয়ে যাবে ১ম দিনেই। তাই আমার একান্ত অনুরোধ আমার রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী, মাননীয়া শিক্ষামন্ত্রীর কাছে যে আপনাদের মানবিকতা সেটা দেখান। এই সমস্ত সার্ভিস হোল্ডারদের যারা অ্যা পার্শ্ব শিক্ষক, শিক্ষিকা, এসএসকে, এমএসকে শিক্ষক-শিক্ষিকাদের যে বেতন বৃদ্ধি সেটা দ্রুত করুন। আর দেরি করবেন না। এই সমস্ত ব্যক্তিদের যে অক্সিজেন সেটা কমছে দিন, দিন। তো আমার আর কিছু বলার নেই। অবশ্যই আপডেট নিয়ে পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো এবং আপনাদের কথা আমি চেষ্টা করছি বিভিন্ন মহলের কাছে তুলে ধরার জন্য। আর যদি কোনো ব্যক্তি আমার এই ভিডিওতে অপছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পাশে থাকার জন্য অনুরোধ করব। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ প্রত্যেককে।